দয়ার নবী মায়ার নবী মুআজ ইবনে জাবালকে বিদায় দিয়া আমার নবী মুআজের উটের উপরে উঠাইয়া নবী আমার মুআজের দিকে তাকায় রইছে গো বাবা। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে বললেন, মুআজ রে, আমারে ভালোভাবে দেখা নে, মনে হয় এরপরে মদিনায় আসলে আমি নবীরে আর পাইবি না রে মুআজ। মদিনায় আসবি, আমি নবীরে পাবি না, আমার রওজাটা পাবি। আমারে ভালোভাবে দেখা নে, কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমার নবী ভালোভাবেই বুঝতে পারছেন আমার সময়টা শেষ হয়ে গেছে। এই জন্যই তো বিদায় হজের ভাষণে ওই জাবালের রহমতের উপরে দাঁড়াইয়া নবী আমার ১৬ লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজের ভাষণ পেশ করলেন। নবী আমার বললেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার সাহাবীরা, আমি চিরদিন থাকবো না। দুইটা জিনিস রাইখা গেলাম, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা। আমার নবী বুঝে ফেলছেন এটাই মনে হয় মুআজের সাথে আমার শেষ দেখা। যারে মুআজ ভালোভাবে ইয়ামানে গভর্নরের দায়িত্ব পালন করবা, আমারে ভালোভাবে দেখা নাও, এরপরে মদিনায় আইসা আমি নবীর আর পাইবা না। এই কথাটা যখন মুআজের কানের ভিতরে ঢুকছে গো বাবা, মুআজ ইবনে জাবাল উটের ভিতর থেকে গারটা ঘুরায় আমার নবীর দিকে যখন তাকাইছে, দুই চোখের মিলন যখন হয়ে গেছে, আহারে মুআজ ইবনে জাবাল একটা লাফ দিয়া উটের উপর থেকে ওই মরুভূমির ভিতরে পইরা গেছে। মরুভূমির বালুর ভিতরে পইরা মুআজ ইবনে জাবাল বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে। নবী গো, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না। মুআজ ইবনে জাবাল বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর কাছে দৌড়ায় আইসা আমার নবী মুআজের বুকের সাথে জড়ায়া ধরছে। বালু মাখা শরীর নিয়া আমার নবীরে জড়ায়া ধরছে। ও যুবক ভাইরা, এই নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে আমার নবী 10টা নসিহত করছে। এই 10টা নসিহত আপনাদেরকে আমি শুনায়া দিলাম। এই 10টা নসিহত যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় আমার ঘরের ভিতরে রহমত নাজিল হয়ে যাবে, বরকত নাজিল হয়ে যাবে। ও যুবক ভাইরা, কারণ নবীর প্রতিটা সাহাবী জীবন দিতে পারে, নবীর অপমান সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আরেকজন সাহাবী, নামাজের সময় হয়ে গেছে, সারসংক্ষেপ শোনা যায়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা সবাই শুনছেন। জেরুজালেম বিজয় করতে যাবে, আমর ইবনুল আসের নেতৃত্বে বিশাল কাফেলা রওনা হয়ে গেছে। জেরুজালেম চইলা গেছে, যুদ্ধ করবে, জেরুজালেম বিজয় করবে। জেরুজালেমের গোল চত্বরে চৌরাস্তার ভিতরে ঈসা নবীর একটা মূর্তি ছিল। ওই ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন রাতের অন্ধকারে কাইটা নিয়ে গেছে। এবার খ্রিস্টানদের সেনা প্রধান যে, সে ডাক দিয়ে বলে, আমর ইবনুল আসকে লক্ষ্য করে বলে, ও আমর ইবনুল আস, তুমি যুদ্ধ করতে আসছো, ভালো কথা, যুদ্ধ করে দেশ বিজয় করবা, ভালো কথা, তবে আমাদের ধর্মের নবী ঈসা নবীর নাকটা কেন কাটছো? ঈসা নবীর যে মূর্তিটা আমাদের এই জেরুজালেমের গোল চত্বরে ছিল, ওই মূর্তির নাকটা কেন কাটছো? এখন আমরা আগে নাকের প্রতিশোধ নিব, এরপরে তোমাদের সাথে যুদ্ধ হবে। বলে, নাকের প্রতিশোধ নিবা? তোমাদের নাক কে ভাঙছে? আমরা তো ঈসা নবীর মূর্তির নাক ভাঙি না, কারণ আমরা তো মুসলমান। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা তো শুধু আমাদের নবীর উপর ঈমান আনি নাই, পূর্ববর্তী যত নবী রাসূল পাঠাইছে তাদের উপর ঈমান আনছি। আমরা আমাদের নবীকেও সম্মান করি, ভালোবাসি, ঈসা নবীকেও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? বলে, আমরা তো তোমাদের নবীর মূর্তির নাকটা কাটি নাই। আমর ইবনুল আস সেনাপতি সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের ভিতরে কেউ কি ঈসা নবীর মূর্তির নাকটা কাটছো? বলে, না, আমরা কেউ কাটি নাই। এবার ওই খ্রিস্টানদের সেনাপ্রধান বলতেছে, যুদ্ধ পরে হবে, আগামীকালকে তোমাদের নবী মুহাম্মদের নামে একটা মূর্তি বানাবো, ওই নবী মুহাম্মদের মূর্তি বানায়া তার নাকটা কাইটা দিব। নাউজুবিল্লাহ বলেন। আমর ইবনুল আস
এক নজরে তাকায় আছে, আমাদের নবীর মূর্তি বানায় নাক কাটবা। আরে নাকের বদলা যদি নাক নিতে চাও তাহলে আমার নবীর মূর্তি বানায় আমার নবীকে বেইজ্জত করার কোনো দরকার নাই। আমি আমর ইবনুল আস, মুসলমানের সেনা প্রধান, আমি আমর ইবনুল আস, আগামীকাল সকালবেলা তুমি এলান করে দাও আমি মুসলমানের সেনা প্রধান, আমার নাকটা দিয়া দিব, আমার নাক তুমি কাইটা প্রতিশোধ নাও, এরপরও নবী মুহাম্মদের মূর্তি বানাইতে দিব না। আল্লাহু আকবার। এর নাম হলো মুসলমান, এর নাম মুসলমান। জীবন দিবে, নবীর অপমান সহ্য করবে না। পরদিন হাজার হাজার মানুষ জেরুজালেমে উপস্থিত হয়ে গেছে। তাদের লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা যদি মুসলমানের সেনাপতির নাক কাইটা দিতে পারি আমরা এমনিতেই বিজয় হয়ে যাব, সেনাপতির নাক কাইটা ফেলছি, এমনিতে আমরা বিজয় অর্জন করব। অতএব আগামীকাল সকালবেলা মঞ্চ করা হলো। মঞ্চের ভিতরে মুসলমানের সেনাপ্রধান আমর ইবনুল আসকে দাঁড় করায় দিছে। আমর ইবনুল আসকে দাঁড় করায় যখন দিছে, আমর ইবনুল আসের নাকের ভিতরে ছুরি চালায় দিবে, মুসলমানের সেনাপ্রধানের নাকটা কাইটা দিবে। হঠাৎ করে হাজার হাজার মানুষের ভিড়ে একজন পাদ্রী চিৎকার মাইরা ডাক দিয়ে বলে, ও খ্রিস্টানের সেনাপ্রধান একটু অপেক্ষা করেন, আমর ইবনুল আসের নাকের ভিতরে ছুরি চালায়েন না, তার নাকটা কাইটা দিয়েন না। বলে, কে তুমি? বলে, আমি খ্রিস্টান পাদ্রী, আমি খ্রিস্টান পাদ্রী। যদি নাকের বদলা নাক কাটা হয় আমার দিকে নজর করে দেখেন, ঈসা নবীর মূর্তির ওই নাকটা আমার হাতের ভিতরে আছে। আল্লাহু আকবার। বলে, এবার ওই পাদ্রীকে লক্ষ্য করে খ্রিস্টান সেনাপ্রধান বলতেছে, তাহলে ঈসা নবীর মূর্তির ওই নাকটা তোমার হাতে কিভাবে? বলে, আমি তো খ্রিস্টানদের পাদ্রী। আরে আমি লক্ষ্য করেছিলাম, আমি চেয়েছিলাম মুসলমানের নবী মুহাম্মদকে অপমানিত করার জন্য রাতের অন্ধকারে মুসলমানেরা ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙে নাই, আমি নিজে ভেঙেছিলাম। আমি চেয়েছিলাম এই নাকের বদলা প্রতিশোধ নিতে চাইলে মুসলমানের নবীর একটা মূর্তি হবে, তার নাক কর্তন করা হবে, মুসলমানের নবীকে অপমান করব। কিন্তু মুসলমানের কাছে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। এরা মুসলমান, এরা তার নবীকে কতটা ভালোবাসে। এই দিক দিয়ে আমর ইবনুল আস চিৎকার মাইরা মাইরা কান্দে। খ্রিস্টান সেনাপ্রধান বলে, একটা নাক কাটা হবে, এইভাবে কান্না করতেছো। আমর ইবনুল আস বলে, ও খ্রিস্টান সেনাপ্রধান, আমি আমার নাকের জন্য কাঁদি না, কেন কান্না করো? বলে, আমি কাঁদার কারণ হলো ময়দানে মাহশারে আমার নবীর জন্য অনেকেই তার কল্লাটা দিয়া দিছে। হাসরের ময়দানে যারা দাঁড়াইবো অনেকে আমার নবীর জন্য কল্লা দিছে, আমার নবীর জন্য অনেক সাহাবী কলিজা দিছে, আমার নবীর অনেক আশেক হাতটা দিয়া দিছে, আমার নবীর অনেক আশেক পা দুইটা নবীর জন্য দিয়া দিছে। আমি আমর তো কাঁদতেছি, হাসরের ময়দানে একটা নাক কাটা নিয়ে আমি দাঁড়াবো, আমার আমলটা কত ছোট হয়ে যাবে। কল্লাটা দিতে পারলাম না, কলিজা দিতে পারলাম না, হাত দিতে পারলাম না, পা দিতে পারলাম না, সামান্য একটা নাক দিলাম, আমার আমলটা বড় ছোট হয়ে যাবে। আমি এই জন্য কাঁদতেছি। পাদ্রী কান্দে আর বলে, তোমার নাক কাটতে হবে না, আমি দরকার হলে আমার নাকটা কাটো, যেহেতু ঈসা নবীর নাকটা আমি ভেঙেছিলাম। আর আমি খ্রিস্টান পাদ্রী, হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় দিলাম, মুসলমানেরা যেহেতু নিজের জীবন দিতে পারে, নবীর অপমান বরদাস্ত করতে পারে না, আমি খ্রিস্টান পাদ্রী হাজার মানুষের সামনে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা হলো মুসলমানের শিক্ষা। মুসলমান তার নবীকে কত ভালোবাসে, এই নবীর মোহাব্বত ভালোবাসা নবীর হাদিস শিক্ষা দেওয়া হয় জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসায়। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে যেই জায়গায় আমরা অনেকেই জিএনবি রাখরা বলি, জিএনবি রাখরা বইলা লাভ নাই। এদেশের ভিতরে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এদেশ হেলে ধুলে পড়ে না। কেন পড়ে না? রাত 3টার সময় নাবালেগ বাচ্চাগুলা কোরআন পড়ে পড়ে এদেশের মানুষের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, যদি পারেন ছেলেটাকে দিছেন, ছেলে নাই, ছেলেরা বড় হয়ে গেছে, প্রতিবেশীর সন্তানটাকে বুঝায় মাদ্রাসায় দেন। যে কোনো মাদ্রাসায় দিতে পারেন। যদি আপনি বৎসরে 5টা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করান, 10 বছরে অন্তত 50টা ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইলেন। এই 50টা ছেলের ভিতরে একজন যদি আলেম হয়, একজন যদি পরকালে নাজাত পাওয়া যায়, তার ওসিলায় আশা করা যায় আল্লাহ আমাদেরকেও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।